হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আরও একটা আপডেট। সেটা হচ্ছে সুপেদের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে আবারও একটা নোটিফিকেশান দিয়েছে। এই নোটিফিকেশানটাও কিন্তু সম্পূর্ণ রকম এক্সাম বা তোমাদের ডকুমেন্টস সম্পর্কিত নোটিফিকেশান। তো অবশ্যই তোমরা যারা সুপেদের মাধ্যমে বিভিন্ন রকমের পোস্টে মাল্টিপল পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমরা কিন্তু প্রত্যেকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকেই তোমরা প্রায় সুপেদের মাধ্যমে যে সমস্ত আপডেটগুলি বের হয় এগুলি সবগুলি কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে? তো যেটা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে তোমাদের আগামী দিনে যে সমস্ত আপডেটগুলি আসবে, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বা ডকুমেন্ট সংক্রান্ত বা রেজাল্ট সম্পর্কিত সম্পূর্ণ আপডেটগুলি আমাদের তোমাকে দেওয়া। তো সেই জন্য আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করছি। অবশ্যই প্রত্যেকে আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট, এডমিশন সম্পর্কিত আপডেট, তাছাড়া স্কলারশিপ, তাছাড়া তোমরা বিভিন্ন রকমের স্কিম সম্পর্কিত আপডেটগুলি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, দেরি করবে না, অবশ্যই তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে? তো সোফেদের মাধ্যমে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। প্রথম নোটিফিকেশন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই নোটিশটা দেওয়া হচ্ছে 9 তারিখ জানুয়ারি 2026। এই তারিখে নোটিফিকেশন দেওয়া হয়েছে শিডিউল ফর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ভেরিয়াস পোস্টে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখানে নোটিফিকেশন জারি করা হয়েছে। কোন কোন পোস্টগুলি ভালোভাবে এখানে বুঝে নাও। প্রথমত অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, যে পোস্টটা 2025-26 অর্থবর্ষে 4 নাম্বার নোটিফিকেশান, 2025-26 অর্থবর্ষে 4 নাম্বার নোটিফিকেশানে 1 নাম্বার আইটেম নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বারে যে পোস্টটা ছিল, অর্থাৎ নোটিফিকেশানটা খুললেই তুমি প্রথমে যে পোস্টটা দেখতে পারবো ওই পোস্টে। ঠিক আছে? ওই পোস্ট। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। এই পোস্টটা হচ্ছে তোমাদের 2025-26 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশনের 2 নাম্বার আইটেম নাম্বার, অর্থাৎ 2 নাম্বার পোস্টটা। তো এই যে প্রথম 2 পোস্ট, ঠিক আছে? নোটিফিকেশন একেবারে প্রথম 1 এবং 2, এই 2টা পোস্টের ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ডিপার্টমেন্ট। ঠিক আছে? এই ডিপার্টমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে 12 তারিখ জানুয়ারি 2026 থেকে 17 তারিখ জানুয়ারি 2026, এই তারিখের মধ্যে। অবশ্যই প্রত্যেকে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতেই হবে। যদি তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম সাবমিট হবে না। প্লাস তোমাদের যে এক্সাম বা তোমাদের যে কোনো কিছু তুমি কিন্তু আর করতে পারবে না। ঠিক আছে? অবশ্যই যারা আবেদন করেছো, ম্যান্ডেটরি রয়েছে, ডকুমেন্টস ভেরিফিকেশন করতেই হবে সবাইকে। ঠিক আছে? প্রথম এই 2টা পোস্ট হচ্ছে তোমাদের এখানে রিক্রুটমেন্ট আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 2 2025-26 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশনের, মনে রাখবে। ঠিক আছে? এরপর সেকেন্ড নোটিফিকেশন, সেকেন্ড হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো এই পোস্ট হচ্ছে 2025-26 অর্থবর্ষের 4 নাম্বার নোটিফিকেশনের আইটেম নাম্বার 19, অর্থাৎ 19 নাম্বার যে আইটেম নাম্বারটা ছিল এর দ্বারা টেকনিক্যাল, যেটা মেকানিক্যাল পোস্ট। ঠিক আছে? এইখানে তোমাদের 2024-25-26 অর্থবর্ষে 4 নাম্বার নোটিফিকেশন 20 নাম্বার আইটেম নাম্বার। এটা হচ্ছে 19 এবং এটা হচ্ছে 20। ঠিক আছে? এই 2টা আইটেম নাম্বার তোমরা যারা আবেদন করেছো। তো এখানে এই যে 2টি পোস্ট, ঠিক আছে? এই যে 2টি পোস্ট, এই 2টা পোস্টই তো, একটা হচ্ছে 19 নাম্বার, একটা হচ্ছে 20 নাম্বার, অর্থাৎ 19 এবং 20 সেম নোটিফিকেশনেরই। তো এই 2টা নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের থেকে। তো এই যে 2টা পোস্ট, এই 2টা পোস্টও কিন্তু 12 তারিখ জানুয়ারি 2026 থেকে 17 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদের জমা করতেই হচ্ছে। ঠিক আছে? এরপর দেখো, আরও যে পোস্টগুলো রয়েছে, আরও পোস্ট রয়েছে, যেমন তোমাদের জেআর ইঞ্জিনিয়ার সিভিল। এটা হচ্ছে তোমাদের 24 নাম্বার আইটেম নাম্বার। ঠিক আছে? এটাও কিন্তু সেম ডেটে তোমাদের দিতে হচ্ছে। এটা কোন ডিপার্টমেন্ট? ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে। তাছাড়া লাস্ট 2টা পোস্ট, যেটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, আর একটা হচ্ছে SLWM কোঅর্ডিনেটর। এই দুটি পোস্টের নোটিফিকেশান, এগুলি হচ্ছে 2025-26 অর্থবর্ষের 3 নাম্বার নোটিফিকেশান। অর্থাৎ একটু বুঝে নাও, 2024-25-26 অর্থবর্ষের যেটা 4 নাম্বার নোটিফিকেশান, যেগুলি এই পোস্টগুলি ছিল, এই পোস্টগুলি বের হওয়ার আগে কিন্তু এই 2টা পোস্ট বের হয়েছে। এই যে পোস্টগুলি, উপরের যে পোস্টগুলি 1 থেকে 5 নাম্বার পর্যন্ত পোস্টগুলি বের হওয়ার আগে কিন্তু তোমাদের এই 2টি পোস্ট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর এবং SLWM কোঅর্ডিনেটর, এই পোস্টগুলি কিন্তু বের হয়েছে। তো এই যে 2টি পোস্ট, এই 2টি পোস্টের আইটেম নাম্বার হচ্ছে 24 এবং 26। তো 03/2025
2026 এর নোটিফিকেশন নাম্বার আইটেম নাম্বার 24 এবং 26 অর্থাৎ 24 এবং 26 নাম্বার যে আইটেম নাম্বার এগুলি কিন্তু পিডাব্লিউডি দপ্তরের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই আপডেট এইগুলিও কিন্তু তোমাদের 12ই জানুয়ারি 2026 এই তারিখ থেকে 17ই জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতেই হবে, ঠিক আছে। এবং তোমাদের আরও কিছু নোটিফিকেশন তোমাদের আমি দেখে দিচ্ছি সেম ওই সুপারদের থেকে 6 তারিখ জানুয়ারি 2026 আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওর মধ্যেও তোমাদের বলে দিয়েছি। এগুলি হচ্ছে তোমাদের দেখো, প্রথম আমরা ফার্স্ট নোটিফিকেশন আমি যে 5টা পোস্ট দেখেছিলাম ওই 5টা পোস্ট কিন্তু 2024 2025-26 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশন ছিল। তো সেম ওই 2025-26 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশন 7 নম্বর আইটেম এবং 8 নম্বর আইটেম, একটা হচ্ছে কম্পিউটার অপারেটর আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিল। এই দুটি পোস্ট যেগুলি কিন্তু এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মধ্যে যারা আবেদন করেছে 7 তারিখ জানুয়ারি 2026 থেকে 13ই জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের বলা আছে কি নিয়ে যেতে হবে, আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছি, এখন আবারও বলে দিচ্ছি কি নিয়ে যেতে হবে। অবশ্যই মাথায় রাখবে, প্রথমত তোমাদের নিয়ে যেতে হচ্ছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, অরিজিনাল যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদের এখানে সুপেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে পেয়েছো, যারা যারা অ্যাপ্লিকেশন করেছো, প্লাস যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করেছো তোমাদেরও কিন্তু দেওয়া হয়েছে। যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, এখানে অ্যাপ্লাই অনলাইন যে প্রথমে রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এমন একটা পেজ আসবে, এখানে তুমি তোমার আইডি পাসওয়ার্ডটা তুমি এখানে দিয়ে দেবে। ধরো আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর আমি এখানে ক্যাপচার কোডটা দেবো। ক্যাপচার কোড দেওয়ার পর তোমাদের সামনে এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পর তুমি যে পোস্টের মধ্যে আবেদন করবে ওই পোস্টের নামটা শো হবে, ওই পোস্টের সঙ্গে ভিউ অপশন থাকবে, ভিউ অপশনের মধ্যে ক্লিক করলে তোমাদের ফর্মটা তুমি এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। ভালোভাবে বুঝে নাও। এখন ওই ফর্মটা তোমাদের লাগবে, প্রথম একেবারে ফার্স্ট হচ্ছে ওই ফর্মটা লাগবে। সেকেন্ড হচ্ছে তোমাদের যে এখানে সুপেদের ভেরিফিকেশনটা কোথায় হবে, সুপেত হেডকোয়ার্টার, যেটা তোমাদের সুপেত ইন্ডিয়ানগর আগরতলার মধ্যে হবে। এর সাথে তোমরা যে ডকুমেন্টসগুলি তুমি সেখানে সাবমিট করেছিল, তুমি অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টস সাবমিট করেছো, যেমন পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, তাছাড়া তোমাদের রেশন কার্ড নিয়ে যাবে, তারপর আধার কার্ড নিয়ে যাবে, তাছাড়া তোমাদের ফটো নিয়ে যাবে, তাছাড়া তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তোমাদের কোয়ালিফিকেশন আদার্স যে কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি যে কোয়ালিফিকেশন তুমি এখানে আবেদন করেছো ওই কোয়ালিফিকেশনের মার্কশিটগুলি তুমি নিয়ে যাবে, প্লাস এডমিট কার্ড নিয়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে বুঝে নাও, এই ডকুমেন্টসগুলি তোমাদের নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলি নিয়ে তারপরে কিন্তু তুমি এখানে ভেরিফিকেশনটা করতে পারছো, ঠিক আছে। তো কি ডকুমেন্টস লাগছে আমি তোমাদের এখানে বলে দিয়েছি। এরপর কিন্তু তোমাদের সুপেদের থেকে হয়তো তোমাদের এডমিট কার্ড বা কল লেটার যে কোনো একটা কিছু দেবে, তারপরে কিন্তু তোমরা এখানে তোমাদের সিলেকশন কারা হয়েছে, অর্থাৎ তোমাদের ভেরিফিকেশনের মধ্যে অনেকের হয়তো নাম বাদও যেতে পারে। কারণ কেন বাদ যাবে, কারণ অনেকের কিন্তু কোয়ালিফিকেশন না ম্যাচ করলে সেটা কিন্তু বাদ দেওয়া হবে, ঠিক আছে। আমি কিন্তু ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেল বলে দিচ্ছি। তো একটা নোটিফিকেশান যেটা তোমাদের এখানে কম্পিউটার অপারেটর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলের জন্য, যেটা তোমাদের 2024-25 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশনের 7 নম্বর এবং 8 নম্বর আইটেম হয়। এটার কিন্তু ডেট খুবই কাছেই রয়েছে। তোমরা যারা এখনো ডকুমেন্টস ভেরিফিকেশন করোনি অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নেবে। আর যেটা রয়েছে তোমাদের 9 তারিখে যে আপডেটটা দেওয়া হয়েছিল, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, তারপর টেকনিক্যাল মেকানিক্যাল, জেআর ইঞ্জিনিয়ার, তারপর অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ব্লক কোঅর্ডিনেটর, SLWM কোঅর্ডিনেটর। এই পোস্টগুলির ডকুমেন্টস ভেরিফিকেশন 12 জানুয়ারি 2026 থেকে 17 জানুয়ারি 2026-এর মধ্যে হবে। যারা এখনও ডকুমেন্টস ভেরিফিকেশন করোনি 100% তোমাদের অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। তোমরা যে ডেট দিয়েছে এই ডেটের মধ্যে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, প্রত্যেকে ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে।